গত কিছুদিন ধরেই বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম আর বিভিন্ন অনলাইন পোর্টালগুলোতে এক আশ্চর্য খবর ঘুরছে। বাংলাদেশের এক যন্ত্রবিদ নিউটনের সূত্রকে ভুল প্রমাণ করলেন। বাহ স্যার, আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। নিউটনের মহাকর্ষ সূত্র আর 3টা গতিসূত্র হলো ক্লাসিক্যাল পদার্থবিদ্যার ভিত্তিপ্রস্তর। অথচ হায় রে নিউটনের সূত্র, তোমার জন্ম ইংল্যান্ডে হলেও মরতে হলো কিনা শেষ বাংলাদেশে। বাংলাদেশের এই মহান আবিষ্কারক ওরফে যন্ত্রবিদ হলেন পঞ্চগড়ের আফসার আলী। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আফসার আলী। পৃথিবীর লাখ লাখ বিজ্ঞানী গত 350 বছর ধরে নিউটনের সূত্র খুঁটাখুঁটি করে দেখল, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে নারী নক্ষত্র থেকে শুরু করে টেলিস্কোপ দিয়ে মহাকাশেও দেখল। বিধিবাম সূত্রগুলো কিন্তু এক চুলও নড়ল না। কিন্তু আফসার আলীর জোরে সেই সূত্রগুলোই যেন আজ আল্লাহর আরশের মতো ঠাপ ঠাপিয়ে কেঁপে উঠল। কোনো গাণিতিক প্রমাণাদি নাই, কোনো পরীক্ষালব্ধ ফল নাই, শুধু চাপাবাজির দমকে তিনি যেন নিউটনের গতিসূত্রের পশ্চাৎদেশে একখানা জোরালো লাথি দিলেন। তখন আমি চিন্তা করলাম, কেমন কথা, একটা বলতেছে একে মতো আকর্ষণ করে, আর একটা বলতেছে কেউ কেউ অর্থাৎ স্থির বস্তু স্থির চলতে পারে না, আর গতিশীল বস্তু থামতে পারে না। তাহলে তো ঘটনা দূরে হয়ে গেল। গতি প্রথম সূত্র সত্য হলে মহাকর্ষ অটোমেটিক বাকি মিথ্যা। গতির প্রথম সূত্র সত্য কিন্তু অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ? যে এখানে বাহ্যিক বল কি তা দেওয়া নাই। बंद करो, हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আর বাংলাদেশের বাংগু মিডিয়া তো আছেই। তারা এই খবরকে এমন করে পরিবেশন করছে যেন কাল সকালে আফসার আলীর নামে নাসা নতুন স্যাটেলাইট পাঠাবে। আসল ব্যাপারটা হলো ছাত্রছাত্রী থেকে শুরু করে হেড স্যার পর্যন্ত সবাই তার দাবি উড়াইয়া দিলেও আফসার ভাই হাল ছাড়েন নাই। হাল ছাড়লে কি আর চাপার বিজ্ঞানী হওয়া যাবে? কিন্তু উনি এটা দিয়ে প্রমাণ করতে চাইছেন যে ওইখানে কাল্পনিক, কিন্তু এটা কাল্পনিক না। বোঝাতে চাচ্ছেন যে প্রত্যেক ক্রিয়ার বিপরীত ক্রিয়া সমানুপাতিক না। এখন তিনি হয়তোবা কোনো জায়গায় হয়তোবা বুঝতে ভুল করেছেন, হয়তোবা আমরা তাকে প্রশ্ন করেছি কিন্তু সে সঠিকভাবে উত্তর দিতে পারেনি এবং যুক্তিসঙ্গত কোনো কারণ তিনি দিতে পারেননি, যার ফলে আমরা তার কথা যৌক্তিকতা কোনোভাবেই বিশ্বাস করতে পারতেছি না। এটা উনি নিউটনের গতির যে তৃতীয় সূত্র এটাকে ভুল ব্যাখ্যা করতেছেন। আসলে কিভাবে এটাকে উনি ভুল ব্যাখ্যা করতেছেন এটা আমার বোধগম্য নয়। বিজ্ঞান প্রমাণে বিশ্বাসী, প্রমাণ ছাড়া বিজ্ঞান কোনো কিছুতে স্বীকৃতি দেয় না। এটার পক্ষে যদি উনি কোনো প্রমাণ দাঁড় করাতে পারেন তাহলে সেটা হয়তো বা মেনে নেওয়া সম্ভব বা মেনে নেওয়া যায়। কিন্তু আসল সমস্যা হলো বাংলাদেশের সংবাদ মিডিয়া। নিশ্চয় আল্লাহ। এরা নিউজের জন্য ধুধু মরুভূমিতে হাঁপড়ের মতো এমন ভাবে হাঁপাচ্ছে যে চাপাবাজিকেও ব্রেকিং নিউজ বানাইতে বিন্দু মাত্র দ্বিধা করে না। আর এদের পাঠক কারা? হ্যাঁ, সেই চুনাহাগা মুমিন পাল, যারা বিমান আবিষ্কার, সাবমেরিন আবিষ্কার এর নিউজে আলহামদুলিল্লাহ লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা বইয়ে দেয়। কিন্তু আরেকটু গভীরে চিন্তা করলে এই নিগুড়ো কারণ কি তা জানা যাবে। মুসলমানদের সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি, গলার জোর মাশাআল্লাহ। কিন্তু জ্ঞান বিজ্ঞানের দুনিয়ায় এদের অবদান ভো ভো টিন টিন। ইসলামী স্বর্ণযুগের নামে যে গল্প গাথা তারা কবচায় তার বেশিরভাগই মন গড়া, বাকিটা পারস্য, গ্রিক, ভারতীয় সভ্যতাগুলো থেকে ধার করা। তাও আবার টুকটাক যারা কিছুটা করেছে তাদের অনেকেই নাস্তিক বা সংশয়বাদী টাইপের বলা হয়। যেমন ইমাম গাজ্জালি তার তাহফুত আল ফালসিফা গ্রন্থে ইবনে সিনাকে জিন্দিক বা কাফির হিসেবে আখ্যায়িত করে। এমনকি যুক্তিবিদ্যা ও দর্শনশাস্ত্রকেও ইসলাম মতে কুফুরি মতবাদ হিসেবে অভিহিত করা হয়। মুমিনদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের এক প্রকার ইনফিরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতা কাজ করে। বাংলাদেশিদের ক্ষেত্রেও এই একই রোগ, সেই হীনমন্যতা। পৃথিবীর সবচেয়ে ঘনবসতির দেশ, অথচ গর্ব করার মতো অর্জন হ্যাঁ আছে। ওয়াজ মাহফিল শিল্প, জঙ্গি মুমিন প্রোডাকশনের কারখানা আর চমকপ্রদ ক্লিকবেট নিউজ ফ্যাক্টরি। তাই আশ্চর্য হওয়ার কিছু নাই, কিছুদিন পর হয়তো শোনা যাবে আফসার আলীকে নিয়ে নতুন কিংবদন্তি। মুসলিম বিজ্ঞানী নিউটনের সূত্র ভুল প্রমাণ করলেন, কিন্তু ইসলামোফোবিক পশ্চিমা বিশ্ব তাকে অবহেলা করেছে। যুক্তিবাদী হন, মুক্তমনা হন। ধন্যবাদ।